স্বপ্ন দেখতে ভালোবাসতেন। স্বপ্ন দেখতে দেখতেই চলে গেলেন তারাদের দেশে। বাকি রয়ে গেল আরও বেশ কিছু নতুন স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ করা। প্রয়াত অভিনেতা সতীশ শাহের কথা বলছি। বেশ কয়েকদিন ধরে ভোগান্তির পর অবশেষে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা সতীশ শাহ। অভিনয় জগতে কত না অবদান রেখে গেলেন তিনি। তবে আজ আপনাদেরকে জানাবো তার কোন ইচ্ছে অপূর্ণ রয়ে গেল। ওই যে শুরুতেই বললাম, সতীশজি স্বপ্ন দেখতে ভালোবাসতেন। শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেও স্বপ্ন দেখে চলেছিলেন বর্ষিয়ান অভিনেতা। কিডনির সমস্যায় ভুগছিলেন অনেক দিন ধরেই। তারপর হঠাৎ শনিবার দুপুর 2:30 নাগাদ মধ্যাহ্নভোজের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এক গ্রাস খাবার মুখে তোলার পরেই অচৈতন্য হয়ে যান। হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে 30 মিনিট সময় লেগে যায়। আর তারপর হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এগুলি জানা যায় সতীশজির আত্মসহায়ক তার থেকে। বহু ছবি এবং ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। ইচ্ছে ছিল আরও বেশ কিছু কাজ করবেন এবং বিশেষ করে তিনি প্রস্তুতিও নিচ্ছিলেন। একটি ছবিতে আপনারা দেখতে পাবেন সমাজ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলছেন অভিনেতা সতীশ শাহ। পরনে কালো প্যান্ট এবং হলুদ রঙের একটা টি শার্ট, মাথায় ধূসর চুল আর তার গোঁফ। এমন বেশি নাকি অভিনয়ে ফিরতে চেয়েছিলেন অভিনেতা। সত্যিই ছবিটি একটু ভালো করে দেখলে আপনিও বুঝতে পারবেন সতীশের মুখেই ফুটে উঠছে সেই অদম্য ইচ্ছে শক্তি। ছবিটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা রাজেশ কুমার। সঙ্গে তিনি লিখেছেন, কিডনি প্রতিস্থাপনের পরে ক্রমশ সুস্থ হয়েই উঠছিলেন সতীশ। ক্যামেরার সামনে ফের দাঁড়ানোর পরিকল্পনাও করেছিলেন। চুল দাড়ি পেকে গেলেও কাঁচা পাকা চুল নিয়েই ফের অভিনয়ে ফেরার ইচ্ছে প্রকাশ করেন সতীশজি। এবং এই নিয়ে কথাও হয়েছিল আগেই। সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকে সতীশের পুত্রের চরিত্রে অভিনয় করেছেন রাজেশ। তাই সতীশকে বাবা সম্বোধন করে তিনি লেখেন, বাবা তুমি মিথ্যেবাদী, তুমি বলেছিলে তুমি ফিরে আসবে। কখনোই ভাবিনি তুমি আমাদের পিছনে ফেলে এইভাবে চলে যাবে। তোমায় খুব মনে পড়ছে। আমি ক্ষমা প্রার্থী। আমি তোমার সঙ্গে দেখা করার পরিকল্পনা পিছিয়েছিলাম। সবসময় তোমার মতো হাসার চেষ্টা করব, এমনটাই লেখেন অভিনেতা রাজেশ কুমার। জানেন, মৃত্যুর 2 ঘন্টা আগেও নিজের স্বাস্থ্য নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন সতীশ। কি বলেছিলেন তিনি? বলেছিলেন, আমি একদম সুস্থ। যতই তার শরীরে অসুস্থতা থাকুক না কেন, নিজেকে সুস্থ সবল মনে করতেই পছন্দ করতেন অভিনেতা। মৃত্যুর 2 ঘন্টা আগেও রত্না পাঠকের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন তিনি। রত্না পাঠক হলেন পর্দার স্ত্রী। এগুলি জানান সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকের স্রষ্টা জেডি মাজেথিয়া। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, আমি বিশ্বাস করতেই পারছি না এই ঘটনা, কারণ শুক্রবার সতীশের সঙ্গে দেখা হতে হতেও হয়নি জেডির। প্রয়াত অভিনেতার বাড়ির কাছেই তিনি ছিলেন। শনিবার সকাল 11টায় অতীশ কাপাডিয়ার সঙ্গে ওনার অনেকক্ষণ কথা হয় এবং তারপরে দুপুর 1টার সময় রত্নাজির সঙ্গে কথা বলেন তিনি। আর তারপরেই এই কাণ্ড। সতীশ ক্লান্ত বোধ করছিলেন, কিন্তু ফোনে জেডি এবং তার পরিবারের সকলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। সতীশ দরাজ কণ্ঠে বলেছিলেন, আমার গলা শুনে কি মনে হচ্ছে? আমি একদম সুস্থ আছি। জেডিকে অন্য একদিন আসতে বলেছিলেন সতীশ। কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সারাভাই ভার্সেস সারাভাইয়ের অভিনেতা। প্রায় 4 দশকের দীর্ঘ কর্মজীবন সতীশের। তিনি পরিচিতি পান জানেভিদো ইয়ারো ছবির মাধ্যমে। তার অভিনীত চরিত্র এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে। সুরজ বারজাতা থেকে ফারহা খান, রাকেশ রোশন, বলিউডের প্রায় সব টাবর পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। সলমান খানের প্রথম ছবি मैंने प्यार किया সময় থেকে শুরু করে হাম আপকে হ্যায় কৌন, হাম সাথ সাথ হ্যায়, একাধিক ছবিতে অবদান রেখে গেলেন বর্ষিয়ান অভিনেতা।